আরে মুসলমান, 48 মাইলের বেশি দূরত্বে মুসলমানের কোন মেয়ে, স্ত্রী, মা, বোন, পূর্ণ প্রাপ্তা বয়স্কা কোন মেয়ে 48 মাইলের বেশি দূরত্বে নিজের মাহরাম পুরুষ ছাড়া যাওয়া জায়েজ নাই, হারাম, কবিরা গুনাহ। আর এখন কি করতেছে? পাঠায় দিছে এনজিও চাকরি করার জন্য, পাঠায় দিছে পুলিশ চাকরি করার জন্য, আর্মি চাকরি করার জন্য। এখন চলে গেছে মিশনে। না বাপ আছে, না স্বামী আছে, না ছেলে আছে। বলে অসুবিধা কি? কলিগ তো আছে। কতখানা কলিগ আছে না তো আর কিন্তু, এজন্য তো আল্লাহর গজব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لأهله والصلاة لأهلها وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقتلوا أولادكم خشية إملاق نحن نرزقهم وإياكم. وقال رسول الله صلى الله عليه وسلم: تزوجوا الودود الولود فإني مكاثر بكم الأمم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والعاقبة للمتقين والمجاهدين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وسلم تسليما. প্রিয় উম্মাহ, আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত দান করছেন, সেটা হলো ঈমান এবং ইসলাম। কারণ ঈমান এবং ইসলামের চেয়ে দামি কোনো সম্পদ আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদেরকে দেওয়ার জন্য, এই দুনিয়াতে দেওয়ার জন্য আল্লাহ তাআলা ঈমানের চেয়ে, ইসলামের চেয়ে দামি কোনো সম্পদ রাখেন নাই। এর উপরে আর কোনো সম্পদ নাই। সর্বোচ্চ সম্পদ ঈমান এবং ইসলাম। আর আমরা জানি যেই জিনিস যত দামি হয় তার বিরুদ্ধে চোর ডাকাতের হামলা তত ভয়াবহ হয়। আমাদের সবচেয়ে দামি সম্পদ কি? ঈমান। আমরা যদি এই ঈমানের উপরে অবিচল এবং অটল থেকে ইসলাম নিয়ে মৃত্যুবরণ করতে পারি, ইনশাআল্লাহ আমাদের জান্নাত পৃথিবীর কোনো পরাশক্তি ঠেকাইতে পারবে না। আমাদের উপরে রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবেন। এই জন্য শয়তান এবং শয়তানের দোসরেরা পেরেশান। তারা মারাত্মক মারাত্মক অস্ত্র নিয়ে আমাদের বিরুদ্ধে সব সময় দণ্ডায়মান। কোন সময় কোন মোমেন মোমেনার, কোন মুসলিম মুসলিমার ঈমান কোন সুযোগে হরণ করা যায়, এই ব্যাপারে শয়তান এবং শয়তানের লেসপেন্সারেরা সজাগ নাকি ঘুমন্ত? সজাগ। বিভিন্ন নামে আসবে, বিভিন্ন পোশাকে আসবে, বিভিন্ন আকৃতিতে আসবে, বিভিন্ন সাইনবোর্ড নিয়ে আসবে, দৃষ্টিনন্দন। হ্যাঁ, দেখতে সুন্দর লাগে, কান সুখ, শুনতেও ভালো লাগে, অন্তরের ভিতরেও নফসে বলে বালায়েত। নারীর অধিকার, নারী ক্ষমতায়ন, সমান অধিকার, দারিদ্রতা বিমোচন, ক্ষুদ্র ঋণ প্রকল্প, ফ্রি ঋণ, টিন, গরু, ছাগল, হাঁস, মুরগি, কম্বল, মশারি, ওষুধ, বই, চাউল, ডাউল, তাবু, পানি, কিস্তি। দেখতে শুনতে তো ভালোই লাগে। নাম হইল NGO, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, বেসরকারি সাহায্য সংস্থা। সাইনবোর্ড হলো সেবা প্রকল্প, আউটডোর হলো দারিদ্রতা বিমোচন প্রকল্প, নারী উন্নয়ন, নারী ক্ষমতায়ন, সমান অধিকার, দারিদ্রতা বিমোচন। শুনলে ভালো লাগে না? বাড়িতে বাড়িতে গিয়ে গাছের চারা দেয়, মুরগির বাচ্চা দেয়, হ্যাঁ, সুদের উপরে কিস্তিতে টাকা দেয়। আছে না নাই? বিশেষ করে আমাদের মা বোনদেরকে টার্গেট করে, মুমিনাদেরকে টার্গেট করে, মুসলিমাদেরকে টার্গেট করে।
এনজিওদের যে কোনো সহযোগিতা, যে কোনো উপভোগ যদি আপনি তাদের থেকে যে কোনো জিনিস নিতে চান, তাদের থেকে যে কোনো প্রণোদনা আপনি যদি পেতে চান, তাহলে তাদের কাছে আপনার স্ত্রী, মা, মেয়ে, বোন যে কোনো একজন নারীকে বন্ধক রাখতে হবে। অর্থাৎ এনজিওরা তাদের কোনো সহযোগিতা মহিলা ছাড়া করে না। কথা কয় না? আপনাদের এলাকায় এনজিও নাই তো? না, হায় হায়, এমন কোন গ্রাম নাই যে গ্রামে এনজিও নাই। ব্রাক, আশা, কারিতাস, ইউনিসেফ, ইউএনডিপি, হিট বাংলাদেশ, গুড নেইবার বাংলাদেশ, আরডি, আরএসএস, এসকেএস, বুড়ো বাংলাদেশ, ফ্রিডম বাংলাদেশ, পেজ বাংলাদেশ, উদ্দীপন বাংলাদেশ, প্রত্যাশী বাংলাদেশ, প্রশিকা বাংলাদেশ, গাক বাংলাদেশ, রিক বাংলাদেশ, শক্তি বাংলাদেশ, মুক্তি বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ, গ্রামীণ ব্যাংক বাংলাদেশ, বাস্তব বাংলাদেশ, মুক্তি বাংলাদেশ, পাপড়ি বাংলাদেশ, ডিএসকে বাংলাদেশ। আছে না নাই? 95,000 আছে কম বেশি, আমি এখনো 95টাও বলিনি। এমন কোন গ্রাম নাই যে গ্রামে 2-10টা এনজিও নেই। এই এনজিওরা কি করে? অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, মানুষের মৌলিক 5 চাহিদা, মৌলিক অধিকার, অন্ন, খাবার, বস্ত্র, কাপড়, বাসস্থান, ঘরবাড়ি, শিক্ষা, পড়ালেখা, চিকিৎসা, স্বাস্থ্যসেবা, এই কাজ নিয়ে তারা সারা দেশে ব্যঙ্গের ছাতার ন্যায় গজে উঠছে। বলতেছে আমরা তো সেবা প্রকল্প ফিরিয়ে আসছি। আল্লাহ আমাদেরকে বলতেছে, এই মুমিনেরা, এই মুসলিমেরা, এই যারা আমার উপরে ঈমান এনেছ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, এই মুমিনেরা, ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা তোমাদের বন্ধু হিসেবে গ্রহণ করিও না। বাযুহুম আউলিয়াউ বায, এরা একে অপরের বন্ধু, এরা তোমাদের বন্ধু হইতে পারে না। এখন আল্লাহ কয় ইহুদি খ্রিস্টানরা আমাদের বন্ধু হইতে পারে না। আমরা দেখি ইহুদি খ্রিস্টানরা এনজিও সংগঠনের মাধ্যমে আমাদের সহযোগিতা করতেছে। ঋণ টিন, গরু ছাগল, হাঁস মুরগি, কম্বল মশালি, ওষুধ বই, চাউল ডাউল, তাবু পানি, কিস্তি ঘরের ভিতরে ঢুকাইয়া নিস্তি বলইয়া দিছে উড়াল। কথা বুঝলেন নাই? এনজিওদের থেকে কিস্তিতে টাকা আনে। এই কিস্তির টাকা নেওয়ার জন্য এনজিও কর্মী সপ্তাহে সপ্তাহে ওই ঘরে আসে। ওই মহিলা এনজিও কর্মীকে বাতাস দেয়, পানি খাওয়ায়, পান খাওয়ায়, সুরলিত কণ্ঠে কথাবার্তা বলে। 1 বছর, 1.5 বছর, 2 বছর, 2.5 বছর পরে পত্রিকায় আসে, অমুক গ্রামে 3 সন্তানের মা এনজিও কর্মীর সাথে পালাইছে। এই শেষ। আপনি ঘরের ভিতরে সুদ ঢুকেছেন, সুদের উপরে কি রে, কিস্তিতে কি সুদ ভিত্তিক না এমনি? আল্লাহ বলছে ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদ ধ্বংস করে। সুদকে আল্লাহ কি করে? ধ্বংস করে। তো তুমি তোমার ঘরের ভিতরে সুদ ঢুকাইছ, তোমার প্রিয়তমা স্ত্রীকে দিয়া সুদের উপরে এনজিওদের থেকে কিস্তি নিয়া সুদি লেনদেনে তোমার স্ত্রীকে তুমি জড়িত করছো। এখন আল্লাহ তোমার স্ত্রীর উপরে, তোমার ঘরের উপরে গজব নাজিল করছে। তোমার বউ তোমারে ছাইরা এনজিও কর্মীর সাথে পালাইছে। কথা কয় না? না হুজুর পালায় না। তো না পালাইলে খ্রিস্টান হয়েছে, না পালাইলে কি হয়েছে? গত মাসে 25-26 তারিখ আমি মাহফিলে গেছি ঝিনাইদহ। যখন দিনের রাত্রে না মাহফিল, দিনের বেলা তো কোনো কাজ নাই, তো দিনে কি করব? আমি তো কাজ করি দাওয়াতের কাজ, অমুসলমানদের মাঝে দাওয়াত, নবমুসলিমদের পুনর্বাসনের চেষ্টা করা, আর খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে গণজাগরণ, জনসচেতনতা তৈরি করা। আমি বললাম আগামীকালকে 10টা-11টার সময় তো আমাদের ঘুমের টাকাটা শেষ, বিশ্রাম শেষ, এরপরে কাজ কি? রাত 9টা-10টা পর্যন্ত মাহফিল তো রাত্রে। তাহলে কি করব? দাওয়াতি কাজ করব। এই এলাকায় কোনো মিশনারি এনজিও দ্বারা আক্রান্ত কোনো এলাকা আছে কিনা? বলে হুজুর আমাদের পাশের থানায় হলো যশোর জেলার চৌগাছা থানা, সেখানে একটা এনজিও আছে, দীপ্ত সমাজ কল্যাণ সংস্থা। এনজিওর নাম কি রে? দীপ্ত সমাজ কল্যাণ সংস্থা। সমাজের কল্যাণে তারা নিয়োজিত, এই কথা বলে সেখানে এনজিও সংস্থা করছে। গত মাসে ATN বাংলা নিউজ করছে যে দীপ্ত সমাজ কল্যাণ সংস্থার অধীনে
12 থেকে 13 জন যুবক যুবতী, তরুণ তরুণী, কপট কপতি নারী পুরুষ, ছেলে আর মেয়ে, এদেরকে নিয়ে গেছে গাজীপুরের গির্জায়, চার্চে। সেখানে নিয়া বিশেষ পদ্ধতিতে গোসল করাইয়া, বিশেষ বাক্য পাঠ করাইয়া, বিশেষ ধর্মীয় গ্রন্থ কিতাবুল মুকাদ্দাস হাতে দিয়া পানির মধ্যে ডুব দিয়াইয়া খ্রিস্টান বানাইছে। নাম দিছে কি রে? নাম দিছে হলো ফ্রি পিকনিক। ফ্রি পিকনিক। তোমাদের কিছু লাগবে না, পিকনিকে যাইবা, আমরা আরো তোমাদের সব খরচ দিব, বাড়িতে পৌঁছাইয়া দিব। পিকনিকও হইব, এনজয়ও হইব, মজাও করবা, টাকাও পাইবা, পেটও বলবো, কোনো সমস্যা নাই। এ কথা বলে নিয়ে গিয়ে কি করছে? মূলত খ্রিস্টান বানাইছে। এরা যখন গ্রামে আসা এটা ফুটা বইছে, পুরা এলাকা তোলপাড় হইছে, ATN বাংলা গিয়া নিউজ করে সারা পৃথিবীরে জানাইয়া দিছে। আমি বললাম ওইখানে আমরা যাব। আমরা সেখানে গিয়ে দেখি 6 তারিখে 26 তারিখে 26শে নভেম্বর 2025 ইন্না লিল্লাহ, এই দীপ্ত সমাজ কল্যাণ সংস্থা খ্রিস্টান বানাইছে 2000-এর বেশি মুসলিম পরিবারকে। এনজিওরা আমাদের কল্যাণে আসছে, এনজিওরা আমাদেরকে সেবা দিতে আসছে, এনজিওরা আমাদের কল্যাণ চায়, এরা আমাদের ক্ষতি চায় না। আল্লাহ কয় অসম্ভব, ওয়ালান ইম্পসিবল, হারগিজ নেহি হো সকতা, কোশ্চিন কালেও সম্ভব না। ওয়ালান তারযা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। আমার হাবিব ভালো করে শুনে রাখেন, এই ইহুদি খ্রিস্টানরা আপনার উম্মতের কল্যাণে, আপনার কল্যাণে ফ্রি একটা ফুটা পয়সাও খরচ করতে পারে না। এরা সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে আসছে, হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, যতদিন না আপনারা তাদের ধর্ম গ্রহণ করেন। এখন ওরা আসছে ফ্রি চিকিৎসা কি দিতে, ঋণ দিতে, কিস্তি দিতে। এখন তারা ফ্রি কিস্তি দিতে গিয়া, ঋণ দিতে গিয়া, ফ্রি সহযোগিতা করতে গিয়া খ্রিস্টান বানাইছে শুধু একটা এনজিও 2000 মুসলিম পরিবার। এরকম 95,000 এনজিও আছে। এরা আসছে চিকিৎসা দিতে, চিকিৎসা দিতেছে এরা। আর আমরা গিয়ে দেখি মেমোরিয়াল খ্রিস্টান হসপিটাল, ডুলাজারা, কক্সবাজার, সকরিয়া, মালুমঘাট, 1964 সালে প্রতিষ্ঠিত। একটা লোক ওই সময় খ্রিস্টান ছিল না, এখন শত শত মানুষ খ্রিস্টান। আমরা গিয়ে দেখি দিনাজপুরের পার্বতীপুরের ল্যাম্প হসপিটাল যখন প্রতিষ্ঠা হয় তখন সেখানে একটা লোকও ছিল না, এখন দর্জনে দর্জনে মানুষ খ্রিস্টান। আমরা গিয়ে দেখি সেই রাঙ্গুনিয়ার চন্দ্রকোনা ফাতেমা হসপিটাল, মেরি হসপিটাল, একটা লোকও সেখানে খ্রিস্টান ছিল না, এখন সেখানে শত শত পরিবার খ্রিস্টান। আমরা গিয়ে দেখি যশোরের ফাতেমা হসপিটাল, ফ্রি চিকিৎসা দিতে আসছে ইউরোপ আমেরিকা থেকে। যখন তারা এই প্রতিষ্ঠান করে একটা মানুষও খ্রিস্টান ছিল না, এখন হিন্দু, বৌদ্ধ, চাকমা, মারমা, বং, খাসিয়া, চা, কুলসেই, খই, ব্রু, মুরুং, মারমা, তংসংজ্ঞা, মণিপুরা, সাঁওতাল, গারো, এমনকি কোন কোন মুসলমানও খ্রিস্টান। আল্লাহ বলছেন ওয়ালান তারযা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। নবী, এরা আপনার উপরে, আপনার উম্মতের উপরে কখনো সন্তুষ্ট হবে না যতদিন না আপনারা তাদের ধর্ম গ্রহণ করেন। দেখেন এখন ধর্মগ্রহণ হয়েছে কি হয় নাই, সরাসরি খ্রিস্টান বানাইছে। আমি প্রমাণ দিলাম আপনাদেরকে, বিশ্বাস না হলে আপনারা খবর নেন। এখনকার যুগে খবর নিতে আপনার ওখানে যাওয়ার জন্য 2000 টাকা খরচ করা লাগবে না, ফোন দিলেই যথেষ্ট। ইউটিউব, ফেসবুক, ইন্টারনেটে চার্জ করেন, হ্যাঁ, ATN নিউজ চার্জ করেন, ঘর ঘরে চলে আসবে। ওইটার আলোকে এলাকার ভিতরে খবর নেন। স্থানীয় আলেম ওলামার সাথে হেফাজতে ইসলামের সংগঠন আছে সারা দেশব্যাপী, আসারা নাই, তাদের মাধ্যমে খবর নেন, দেখবেন যে এই চৌগাছাতে খ্রিস্টান বানাইছে কি বানায় নাই। দেখ খবর নেন আপনারা বান্দরবনে, খবর নেন আপনারা ওই চকরিয়া, কক্সবাজার, খবর নেন আপনারা ওই যশোরে, যে কোনো জায়গায় আপনারা খবর নেবেন, দেখবেন খ্রিস্টান মিশনারিরা এমনি এমনি কোনো কাজ করতেছে না। এরা রিচার্জ করে দেখছে এই দেশের মায়েরা দিনদার, নামাজি, পর্দাওয়ালি, আল্লাহওয়ালি, এরা পর্দাশীলা, এরা ঘরের ভিতরে থাকে, এরা বাহিরে যায় না প্রয়োজন ছাড়া, এরা পর পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলাইয়া কাজ করে না, এরা পর পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলাইয়া নিজেদের নারী পুরুষের ভেদাভেদ ভুলে গিয়া শিক্ষার নামে কুশিক্ষা গ্রহণ করে না।
অশিক্ষারই কুশিক্ষা করছি, আপনাদের কাছে ভালো লাগে না কেন? বর্তমান স্কুলের সিলেবাসে ছেলে একটা আর মেয়ে একটা, দুইজনের ছবি দিয়ে লিখছে মনের মানুষ। কি মানুষ রে? কথা মানে মনের মানুষ। তো একটা ছেলে আর একটা মেয়ে দুটারে পাশাপাশি দাঁড় করাইয়া দিয়া যদি মনের মানুষ বলা হয়, তাহলে কি বুঝবে? ছেলে বুঝবে ও মনের মানুষ হইতে হইলে বিপরীত লিঙ্গ মেয়ে লাগে, আর মেয়ে বুঝবে ও মনের মানুষ হইতে হইলে বিপরীত লিঙ্গ পুরুষ লাগে। আর একটু সামনে অগ্রসর হয়ে গিয়া লিখছে ছেলে আর মেয়ে দুইজনের ছবি দিয়া চলো বন্ধু হই। কি হই রে? কথা হয় না একটা। স্কুলের সিলেবাস করতেছি, স্কুলের বর্তমান স্কুলের সিলেবাস এইভাবে আমাদেরকে ধ্বংস করা হচ্ছে। ছেলে মেয়ে ভেদাভেদ নাই, সবার জন্য শিক্ষা চাই, এ কথা বলে বাস নারী আর পুরুষ, ছেলে আর মেয়ে, কপট আর কপতি, যুবক আর যুবতী, তরুণ আর তরুণী একসাথে পড়ালেখা করা, একসাথে কি করা, হ্যাঁ বসে বসে সহশিক্ষা, একসাথে হানিমুনে যাওয়া, একসাথে মাসব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করা, কথা কয় না? একসাথে পাঠচক্র করা, 3 জন ছেলে 2 জন মেয়ে, 2 জন ছেলে 3 জন মেয়ে একসাথে বসে পাঠচক্র করে। পাঠচক্র নিজেদের একে অপরকে পড়ালেখার কি দেরে তাকরার করে। নারী আর পুরুষ একসাথে বসে এটা করা হালাল না হারাম? তো আপনারা না মুসলমান, কি হ্যাঁ বললে আপনারা কেনা নিজেদের ছেলে মেয়ে যে স্কুলের ভিতরে কারা পড়ে? স্কুলে কলেজে ভার্সিটিতে কাদের মেয়েরা পড়ে, কাদের ছেলেরা পড়ে? আপনার আর আমাদেরই তো। তাহলে আমরা না মুসলমান, আমরা না ইমানদার, আমরা না আল্লাহর উপরে বিশ্বাসী, আল্লাহ রসুলের উপরে বিশ্বাসী, আখেরাতে বিশ্বাসী, আমরা না কোরআন সুন্নায় বিশ্বাসী, আমরা না মুসলিম আত্মসমর্পণকারী? আল্লাহর হুকুম রসুলের সুন্নার সামনে আমার কোনো পড়ালেখা নাই, আমার কোনো দল নাই, আমার কোনো নেতা নাই, আমার কোনো নেত্রী নাই, সব কিছু ত্যাগ করতে পারি আল্লাহর বিধান ঠিক রাখার জন্য। প্রয়োজনে আমার মেয়ে অশিক্ষিত থাকবে, আমার ছেলে অশিক্ষিত থাকবে, তবুও সহশিক্ষার প্রতিষ্ঠানে পাঠাবো না। কত কম মুসলমান, মুসলমানের ইমানের মধ্যে পড়ার দরকার কি? শিক্ষিত হওয়া ফরজ না সতীত্ব রক্ষা করা ফরজ? তুমি তো বানাই দিছো ওইখানে সহশিক্ষার জন্য তোমার মেয়েরে প্রাইমারি স্কুলে, আর পত্রিকায় আসছে দাগন ভুঁইয়ায় ক্লাস 5-এর মেয়ের পেটে এই ক্লাস প্রাইমারি স্কুলের হেডমাস্টারের জারস সন্তান। কুমিল্লার 14 গ্রামে ইউটিউবে ঢুকেন, ক্লাস 6-এর মেয়ের পেটে প্রাইভেট মাস্টারের জারস সন্তান। আর এদিক দিয়ে 18 বছর পর্যন্ত শিশু। 18 বছর পর্যন্ত কি? এটাই হলো গণতন্ত্র। মানে 18 বছর পর্যন্ত আপনার ছেলে মেয়েকে আপনি বিবাহ দিতে পারবেন না, কিন্তু 18 বছর পর্যন্ত আপনার ছেলে মেয়ে, যুবক যুবতী, তরুণ তরুণী, কপট কপতি, নারী পুরুষ একে অপরের সাথে পড়ালেখা করবে, খেলবে, সেন্ট মার্টিন যাবে, কক্সবাজার যাবে, সাজেক যাবে, তারপরে কুয়াকাটা যাবে, হানিমুন করবে, শিক্ষা সফর করবে, পাঠচক্র করবে। আবার যদি কোনো রকম ভাবে ওরা আবার কিসের সদস্য হইতে পারে রে? ওই যে এখন স্কুলে একটাই আছে, কি বলে এটাকে, স্কাউট। নাম কি রে? চিনুনি? স্কাউটের সদস্য যদি হয় তাহলে তো কাম হয়েছে। সাফারি পার্কে ওনাদেরকে তাবু বানাইয়া রাত্রি যাপনের প্রশিক্ষণ দেওয়া হবে। মানে বিপরীত বৈরী পরিস্থিতিতে কিভাবে নিজেকে সামলাতে হয়। তখন তো পানিতে সব ডুবে গেছে, কিচ্ছু নাই, তাহলে সাফারি পার্কে তাবু বানাইয়া 3 জন মেয়ে, 3 জন ছেলে, 3 জন ছেলে 6 জন মেয়ে একসাথে সারা রাত থাকবে মোমবাতি জ্বালিয়ে। এটা হলো সুনাগরিক করতেছে। সুনাগরিক কি নাগরিক রে? সুনাগরিক বানাইতেছে স্কাউট। কথা কম মুসলমান। এদিক দিয়ে বিবাহ নিষিদ্ধ, ওই দিক দিয়ে রাত্রি যাপন বাধ্যতামূলক। বুঝেন নাই মনে হয় কিছু, আপনারা বুঝেননি। আরে মুসলমান ছেলে মেয়েদের, যুবক যুবতীদের যৌবনের চাহিদা, যৌবনের হারারাত, গর্মিয়ত, যৌবনের পাগলামি সবচেয়ে বেশি থাকে 10 থেকে 18-20 বছরের মধ্যে।
এটা হলো সবচেয়ে বড় দৈনিক যেই হরমোনটার কারণে যৌন চাহিদা নারী এবং পুরুষকে উদ্বুদ্ধ করে, যৌন চাহিদাকে তেজ করে, ওই হরমোনটা ওই সময়ে সর্বোচ্চ গতিতে বাড়তে থাকে। আর ওই সময় বিবাহ নিষিদ্ধ, আর ওই সময় নারী পুরুষ একসাথে একাকার ফুটবল খেলবে, ক্রিকেট খেলবে, এরপরে সবাই একসাথে হানিমুনে যাবে ঘুরতে। এটা কেমন জানি বুঝতেছেন? এটা হলো রসমালাই ঢাকনা খুলে দিয়ে এরপরে বলতেছে মশা মাছি বসা নিষেধ। বুঝুন? হ্যাঁ, এটা হলো রসের হাড়ি। হ্যাঁ, কুমিল্লার রসমালাই, এটা ঢাকনা উল্টে দিছেন, ঢাকনা উল্টে দিয়ে বলতেছেন মশা মাছি বসা নিষেধ, আসবে না তো। এটা হলো ওইটা। 18 বছর পর্যন্ত বিবাহ নিষিদ্ধ, কিন্তু সহশিক্ষা হইল বৈধ। বাস পাঠাই দিচ্ছেন সহশিক্ষা। এখন সাথী দ্বারা দর্শিতা, উস্তাদ শিক্ষক দ্বারা দর্শিতা, বন্ধু দ্বারা দর্শিতা, বাসের হেল্পার দ্বারা দর্শিতা, সিএনজি ওয়ালা দ্বারা দর্শিতা, অটোওয়ালা দ্বারা দর্শিতা, ট্রেনে দর্শিতা, প্লেনে দর্শিতা, নৌকায় দর্শিতা, বাজারে দর্শিতা, জঙ্গলে দর্শিতা, সব জায়গায় দর্শন। কারণ রাস্তা তো খুলে দিছে, বিবাহ করা যাবে না, কিন্তু একসাথে নাচবে, গাইবে, শিখবে। স্কুলের নাম ড্যান্স স্কুল। স্কুলের নাম কি রে? ড্যান্স স্কুল, কিন্তু বিবাহ নিষিদ্ধ। বুঝেন কোন অবস্থায় আপনি আর আমি আছি? এই এনজিওরা এই কাজগুলোকে সুগম করে দিচ্ছে। এরা সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে, ইউনিসেফের নামে, শিশু কল্যাণ সংস্থার নামে এই কাজগুলোকে সহজ করে দিতেছে। প্রত্যেক স্কুলে প্রত্যেক জানুয়ারি মাসে মাসব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ছেলেরা মেয়েরা একসাথে একাকার, শিক্ষক শিক্ষিকা এভাবে খেলাধুলা, গান বাজনা, হ্যাঁ, বিভিন্ন ধরনের প্রতিযোগিতা একসাথে সব। এরপরে নবীন বরণ অনুষ্ঠান আর প্রবীণ বিদায় অনুষ্ঠান আছে না রে? এগুলাতেই সব শেষ। আর 18 বছর 20 বছর লাগবে না, এখানেই শেষ। জীবন ধ্বংস করে দিতেছে এই এনজিওরা। এই কাজগুলো সমাজের মধ্যে প্রমোট করতেছে, আর আপনারা আমরা এটাকে গ্রহণ করতেছি। আর গণতন্ত্রের মাধ্যমে একদম শেষ করে দিছে। 18 বছর পর্যন্ত শিশু, বিবাহ দেওয়া নিষিদ্ধ, কিন্তু ক্লাস 6 এর মেয়ের পেটে যারা সন্তান হইলে টিউনও দেখতে যায়, 5000 টাকা পূর্ণদানা আর 2টা নতুন জামা। কথা বুঝেন না মনে হয়? এবারে আবার বিবৃতি দেয়, আমরা অমুক গ্রামের ক্লাস 9 এর ধর্ষিতা মেয়েটাকে দেখে আসি, সে এবং তার নবজাতক শিশু সুস্থ আছে। বুঝো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছনি মুসলমান কোন জায়গায় আছো আপনারা? এই এনজিওরা সুদূর প্রসারী পরিকল্পনা করছে যাতে মুসলমানদের ইমান না টিকে। তারা রিচার্জ করে দেখছে এদেশের মায়েরা দিনদার, নামাজি, পর্দাওয়ালি, আল্লাহওয়ালি। মা যদি আল্লাহওয়ালি হয়, দিনদার হয়, নামাজি হয়, পর্দাওয়ালি হয়, মায়ের গর্ভ পবিত্র হয়। যেই মায়ের গর্ভ পবিত্র হয়, ওই মায়ের গর্ভে শাহজালাল, শাহপরান, খাজা মখদুম, মঈনুদ্দিন চিশতি, বাবা আদম শহীদ, সৈয়দ আলী হামদানি, নিজামুদ্দিন আউলিয়া, কেরামত আলী জুনপুরি, শাহ আমানত খান, জাহান আলী, আল্লামা শফি, আল্লামা জুনায়েদ বাবু নগরী জন্ম হবে। এক একজনের হুঙ্কারে এক এক সৈরাসাল পিছনের দরজা দিয়ে পালাবে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, এনজিওর দালালেরা হুঁশিয়ার সাবধান, এনজিওর কালো হাত ভেঙে দাও, ঘুরে দাও, এনজিওর কালো হাত ভেঙে দাও, ঘুরে দাও। নারায়ে তাকবীর। আল্লাহ বলছেন কাফের মুশরিকেরা, ইহুদি খ্রিস্টানরা মুসলমানের কল্যাণে তাদের উদ্দেশ্য ছাড়া কোনো পয়সা খরচ করতে পারে। এরা দেখলো এই দেশের মুসলমানদের সন্তানদেরকে আমরা নর্থ সাউথ ইউনিভার্সিটি করে দিতেছি, আমরা ব্রাক ইউনিভার্সিটি করে দিতেছি, আমরা ওদের জন্য হার্ভার্ড ইউনিভার্সিটি করে দিতেছি, আমরা ওদের জন্য সেন্ট জোসেফ স্কুল করে দিতেছি। ওখানে নারীও
বৈধ মদ বৈধ, মদের বার দিয়ে দেওয়া হয়েছে। আর নারীদেরকে বলে দেওয়া হয়েছে যার যেটা ইচ্ছা সেটা পরে কলেজে ভার্সিটিতে আসবেন, বিকিনি পরে আসলেও কোনো সমস্যা নাই। শিক্ষিকা থেকে নিয়ে ছাত্রী যার যা মন চায় তা পরে আসবে। এরপরেও দেখি বাবারে বাবা, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এমন এমন ছাত্র, এরা দেখি পাগড়ি পরে, বাবরি রাখে, জুব্বা পরে, নিষ্পে শাক ফাইজমা পাঞ্জাবি পরা এরা ক্লাস করতে যায়। ব্রাক ইউনিভার্সিটির মতো লাগায় দেখি এরা মিছিল বাইর করে, সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ। ঘটনা কি? আমরা চাই নাস্তিক বানাইতে, এরা দেখি এক একটা আল্লাহলি হইয়া দাঁড়ায়। ব্রাক ইউনিভার্সিটির শিক্ষক, সে শরীফ শরীফার গল্প, ট্রান্সজেন্ডারবাদের গল্প ছিঁড়ে ফেলে। কিরে আমরা দুধ কলা খাওয়াই দিই, সাবে না পাইতেছি। হ্যাঁ, ব্রাক ইউনিভার্সিটির মতো জায়গা, সেখানকার শিক্ষক হবে হলো সর্বযুগের সর্বকালের আলতা মডার্ন, সবচেয়ে বড় অশ্লীল, বেলাদা, বেহায়া, বেশরম, সে হইব দর্শনে সেঞ্চুরি করনেওয়ালা। এটা না হইয়া সে হইতেছে আল্লাহওয়ালা। ব্রাক ইউনিভার্সিটির মাস্টার, সে ট্রান্সজেন্ডারবাদের গল্পের বই ছিঁড়ে ফেলে প্রকাশ্যে মিডিয়ার সামনে। কারণ কি? তো রিসার্চ করে দেখছে কারণ হইল এদের শিক্ষা ব্যবস্থা। এদেরকে জীবনের শুরুতে কোরআনের শিক্ষা দেওয়া হয়, নুরানির তালিম দেওয়া হয়, ইমানের তালিম দেওয়া হয়। বড় হইলে যতই তোমরা মদের বার দাও আর নারীদেরকে ওপেন করে দাও, ওরা আল্লাহর ভয় রসুলের পদ্ধতিকে আঁকড়িয়ে ধরে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে চায়। কোনো নারী আর মদ তাদের মন গলাইতে পারে না। তাহলে কি করতে হবে? তাহলে শিক্ষা সিলেবাস নষ্ট করে দাও। কিন্ডারগার্টেন করো, কেজি স্কুল করো, ইংলিশ মিডিয়াম করো, বাংলা মিডিয়াম করো। মাদ্রাসাতে যেন মানুষ না যায়, এই জন্য মাদ্রাসাকে বলো জঙ্গিবাদের আস্তানা। দেখবার মাদ্রাসায় কেউ নিজেদের ছেলে মেয়ে দিবে না, তো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভিও তৈরি হবে না। ইংরেজ বিরোধী, ব্রিটিশ বিরোধী জিহাদের ফতুয়াও কেউ দিবে না। বরং এমন জাতি তৈরি হবে, এই জাতি হয়তো ইন্ডিয়ার গোলামি করব, নয়তো আমেরিকার গোলামি করব। কিছুদিন ইন্ডিয়ার গোলাম, কিছুদিন আমেরিকার গোলাম। এমন এমন হ্যাঁ নামদারি আলেমও তৈরি হবে, তাদের মধ্যে কেউ আওয়ামী লীগের সাথে জোট করবে, কেউ বিএনপির সাথে জোট করবে, কেউ নাস্তিকবাদী কোনো দল পাইলে তার সাথেও জোট করবে। বুঝো নাই? সিস্টেম এভাবে তৈরি করে দাও। তো এরা সিস্টেম করে দিতেছে প্রত্যেক জায়গায় জায়গায়। বলতেছে এই দেশের মায়েরা দিনদার নামাজি আল্লাহর ওয়ালি হওয়ার কারণে এদের গর্ভ থেকে আবুল হোসেন বাউল সরকার মুরতাদ বাইর হয় না। এদের গর্ভ থেকে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি বাইর হয়। এদের গর্ভ থেকে হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি বের হয়। এদের গর্ভ থেকে শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী বের হয়। এদের গর্ভ থেকে নূর উদ্দিন জঙ্গি, ইমাম উদ্দিন জঙ্গি বের হয়। এদের গর্ভ থেকে মোল্লা মুহাম্মদ ওমর, উসামা বিন লাদেন জন্ম হয়। এক একজনের হুঙ্কারে সুপার পাওয়ারদের পতন হয়। জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই। সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ। এই জন্য যে কোনো মূল্যে এদের নারীদেরকে নষ্ট করে দাও। নারীরা হইল মানুষ তৈরির কারখানা। কারখানার মেশিন যদি নষ্ট হয়, তার প্রোডাক্ট কি ভালো হবে? ইটের বাটা আছে নি, ইটের বাটা, ইটের বাটার ইটের যে ফর্মা আছে বানায় যেটা দিয়া, ওটা যদি বাঁকা হয় ইট কি সোজা হবে? কখনো সোজা হবে না। তো এরা রিচার্জ করে দেখছে দেশের মায়েরা পর্দা করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, পরপুরুষের সামনে যায় না, বাপের বাড়িতে যায়। তো এই মুসলিম নারীরা রাতের বেলায় চাঁদের আলোতে রিক্সায় বসে কাপড় দিয়ে রিক্সা পেঁচিয়ে, সামনে বাবা পিছনে স্বামী হারিকেন দিয়ে। এই জাতি যদি থাকে, কোনোদিন তোমরা নাস্তিক প্রজন্মের চোখ মুখ কান কিচ্ছু দেখবে না। যদি নাস্তিক বানাইতে হয়, এই নারীদেরকে নষ্ট করে দাও। এদেরকে বলো নারীর অধিকার, নারী ক্ষমতায়ন, সমান অধিকার, দারিদ্রতা বিমোচন, এই নামে ঘর থেকে বের করে আনো। এরা দেখবা পরপুরুষের সাথে মাটি কাটতে যাবে, পরপুরুষের সাথে মেট্রো রেল চালাইতে যাবে, পরপুরুষের সাথে তারপরে ট্রাফিক পুলিশ
দায়িত্ব পালন করতে যাবে, পরপুরুষের সাথে ক্রিকেট খেলতে যাবে, পরপুরুষের সাথে ফুটবল খেলতে যাবে, পরপুরুষের সাথে গার্মেন্টসে যাবে, পরপুরুষের সাথে স্কুলে কলেজে ভার্সিটিতে গিয়া হিন্দু ইস্কন দ্বারা দর্শিতা হইয়া হিন্দু হইয়া বিয়া বসবে। ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান, সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ, গণতন্ত্র জিহাদ জিহাদ জিহাদ। এরা বলতে চায় এই নারী হলো মানুষ তৈরির কারখানা, এদেরকে নষ্ট করো, এদেরকে নষ্ট করতে পারলেই তোমরা সফল হয়ে যাবে। নারী নষ্ট বলে না, তুমি আমাকে একটা আদর্শ মা দাও, আমি তোমাকে একটা আদর্শ জাতি দিব। তো আদর্শ মা কেডা রে? যারা চেয়ারম্যান নি, মেম্বার নি, এটা নিয়ে আদর্শ মা। হাজার হাজার পরপুরুষের সাথে সারাদিন হই হুল্লোর, কথাবার্তা, চলাফেরা, ধাক্কা ধাক্কি, ঘষাঘষি। এখন আবার শান্তি মিশনে যাওয়া শুরু হয়েছে। আরে মুসলমান, 48 মাইলের বেশি দূরত্বে মুসলমানের কোন মেয়ে, স্ত্রী, মা, বোন, পূর্ণ প্রাপ্তা বয়স্কা কোন মেয়ে 48 মাইলের বেশি দূরত্বে নিজের মাহরাম পুরুষ ছাড়া যাওয়া জায়েজ নাই, হারাম, কবিরা গুনাহ। আর এখন কি করতেছে? পাঠায় দিছে এনজিও চাকরি করার জন্য, পাঠায় দিছে পুলিশ চাকরি করার জন্য, আর্মি চাকরি করার জন্য। এখন চলে গেছে মিশনে, না বাপ আছে, না স্বামী আছে, না ছেলে আছে। বলে অসুবিধা কি? কলিগ তো আছে। কতখানি কলিগ আছে না তো আর কিন্তু। এজন্যই তো আল্লাহর গজব, এজন্যই তো আমরা গোলাম। আমরা গোলামি থেকে বের হইতে পারতেছি না। তো এই জন্য এই এনজিওদের একটা গ্রুপ, এরা হলো চিকিৎসার কাজ করে। মা ও শিশুদেরকে কি দেয়? চিকিৎসা দেয়। সূর্যের হাসি ক্লিনিক, কমিউনিটি ক্লিনিক, ইউসাইড হসপিটাল, আপনারা জানেন না? হ্যাঁ, এই এনজিও গুলো বাড়িতে বাড়িতে, গ্রামে গ্রামে ঘুরে যখনই কোনো মহিলার গর্ভে বাচ্চা আসে, বলে যে ইন্না লিল্লাহ। আপা কি হয়েছে? প্রতি মাসে 30টা ডিম খেতে হবে, তারপরে দৈনিক 1 পোয়া করে দুধ খেতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে, প্রতি মাসে চেক আপ করতে হবে, নিয়মিত ওষুধ খেতে হবে, ডাক্তারের, অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। তো আপা কয়, আপনি বুঝি এগুলা কথা বললেন? আমার স্বামী হলো রিক্সা চালক, দিন মজুর, 7 দিনের 5 দিন কাজ করে, 2 দিন বিশ্রাম করে, যা রুজি করে কোন রকম সংসার চলে। আর আপনি বলতেছেন প্রতিদিন ডিম খাইতে হবে, প্রতিদিন দুধ খাইতে হবে, প্রতি মাসে ডাক্তার দেখাইতে হবে, চেক আপ করাইতে হবে, হসপিটালে যাইতে হবে। আমাদের দ্বারা এটা সম্ভব? তো ওই দইউস এনজিও কর্মী, কমিউনিটি ক্লিনিকের আপা, কমিউনিটি ক্লিনিকের উনি বলে সমস্যা নেই তো ম্যাডাম। আপু আপনি চিন্তা করেন কা, মা ও শিশু স্বাস্থ্য সেবা প্রকল্প, আমাদের একটা বই আছে, আপনি শুধু গিয়ে আমাদের সংস্থায় এই বইটা পূরণ করবেন, প্রতি মাসে 30টা ডিমের টাকা পাইবেন, আর 5-6 কেজি দুধের দাম পাইবেন। এরপরে আপনাকে ডাক্তার ফ্রি, আপনার জন্য আমাদের চেক আপ মেশিন ফ্রি, প্রতি মাসে যাইবেন, অটো সবকিছু করে চলে আসবেন। আর আমাদের মা বোনেরা মনে করে যেহেতু ফ্রি দিছে তাহলে মনে হয় আমার উপকারে দিছে। আল্লাহ কয় অসম্ভব, এরা ফ্রি তোমাদের উপকারে দিবে না যতদিন না তোমাদেরকে তাদের সুদূর প্রসারী ষড়যন্ত্রের টার্গেটে পরিণত করবে না। পরে আমার মায়েরা বোনেরা কি করে? এদের কাছে যাইতে থাকে 1 মাস 2 মাস 3 মাস 6 মাস যখন হয়, কয় ইন্না লিল্লাহ। কি হয়েছে? কয় আপা আপনার বাচ্চা তো উল্টি গেছে, আপনার বাচ্চা তো কাইতে হয়ে গেছে, আহা আপনার বাচ্চা তো ওজন বাড়ি গেছে, আপনাকে তো বেড রেস্টে থাকতে হবে আগামী 3 মাস, কাম করা নিষেধ। এর বেড রেস্টে যাইছ, আহা শুয়ে দিয়েছিলেন, এখন বাচ্চা তো বাড়ি হয়ে গেছে, তো কি করতে হবো? সিজার করতে হবো, এছাড়া আর কোনো রাস্তা নেই। সিজার, সিজার হলো মুসলিম জেনোসাইডের একটা প্রকার, মুসলিম গণহত্যার একটা শাখার নাম হইল সিজার। এটা হলো আমার ব্যক্তিগত রিচার্জ,
আমি সারা দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত গিয়ে রিসার্চ করে দেখছি, এই সিজার পুরাটা ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র। কারণ কি? কারণ আমাদের মা, চাচি, দাদি, নানি, খালা, তাদের 12টা, 14টা, 16টা, 7টা, 9টা করে ছেলে মেয়ে হয়েছে, একটাও সিজার হয় নাই। বলে তো হুজুর কিছু, ওই সময় আল্লাহ শক্তিশালী ছিল, এখন আল্লাহ শক্তি কমে গেছে। কথা হচ্ছে নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ বলছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব, চিরশক্তিশালী আল্লাহ। আর তুমি বলতেছো 2025 সালে আল্লাহ পারে না, মানে সিজার ছাড়া তোমার বাচ্চা হবে না। তার মানে তুমি কি বলতেছো জানো? তোমার ঈমান হরণ করা হইতেছে। তুমি বলতেছো আমার আল্লাহ আমার স্ত্রীকে এমন একটা বোঝা ছাপাইয়া দিছে যেটা আমার স্ত্রী নেওয়ার যোগ্য না। তার মানে আল্লাহরে জালেম বললা। নাউযুবিল্লাহি মিন যালিক। জালেম বুঝেন না আপনি? জুলুম কাকে বলে? জুলুম এইটা হুজুরের মাথার উপরে রাখা, এটা হলো জুলুম। ওয়াজু শাইই ফি গায়রি মাহাল্লিহি, এই ফ্রিজের জায়গা কি হুজুরের মাথা? এটা হুজুরের মাথায় রাখাটা, এটা হলো জুলুম। বোঝে না মনে হয়? আরে ভাই, এই যে ছোট বাচ্চাটা, ও কি 3 মণ ওজন আলগাইতে পারবে? ওরে 3 মণ ভারী একটা উঠাইয়া দেওয়া, এটা হলো জুলুম। কোন বস্তুকে তার অপাত্রে রাখা, এটার নাম কি? জুলুম। আল্লাহ জালেম না। আল্লাহ কোন গাছে ফল দিতে পারেন না যতদিন গাছ ফল ধরার যোগ্য হয় না। এটা আমাদের আকীদা। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাহা। এই পর্দার আলের মায়েরা শোনো, আল্লাহ যেহেতু তোমাকে সন্তান কনসেপ্ট করার যোগ্যতা দিছে, বুঝা গেল তুমি সন্তান প্রসবেরও যোগ্যতা রাখো। আর যদি বলো যে না আল্লাহ আমারে বাচ্চা দিছে কিন্তু আমি প্রসবের ক্ষমতা রাখি না, তাহলে তুমি আল্লাহকে জালেম বললা। জালেম। নাউযুবিল্লাহি মিন যালিক। কিসের সিজার? কোন সিজার হবে না। সিজার পুরোটা ষড়যন্ত্র। হুজুর বাচ্চা যে কাটিয়ে রয়েছে, সিটিয়ে রয়েছে, উল্টি রয়েছে, তো বাচ্চা সিটিয়ে থাকবো, কাটিয়ে থাকবো, উল্টি থাকবো, তোর সমস্যা কি? বাচ্চার দুনিয়াতে আসার টাইম হলে পজিশনে আসবে। উদাহরণস্বরূপ আপনি, এটা কোন থানা? আপনি রূপগঞ্জ সদর থেকে টিকিট কাটছেন, চিটাগাং যাবেন আগামীকাল রাত 10টা। এই পর্দা আলের মায়েরা ভালো করে বুঝো, তোমরা হইলা সবচেয়ে বড় দোকার পাত্র, সবচেয়ে বেশি ডিস্টার্ব হইলো এরা। আমার অনেকগুলো আত্মীয় স্বজন ডাক্তার আছে, বক্তব্য তো অভাব নাই। সবার কথা হলো হুজুর আপনি তো সিজারের বিরুদ্ধে বলেন, কিন্তু সিজার তো আমরা করতে চাই না, মহিলারা স্বেচ্ছায় গিয়ে শুয়ে যায়। আমি রিস্ক নিব না, কারিয়ালো কারি বের করো। আল্লাহ কয় নো রিস্ক নো গেম। তুমি রিস্ক নিবা না, সওয়াবও পাইবা না। যদি রিস্ক নিতা তাহলে একটা প্রসব বেদনায় একটা কবুল হজের সওয়াব পাইতা। তুমি রিস্ক নিবা না, সওয়াবও নাই, আবার 50,000 টাকা জরিমানাও লাগবে, আবার এমন কোমর ব্যথা হবে পৃথিবীর কোনো ডাক্তার কোনো রোগী তোমার চিকিৎসা করতে পারবে না। খবর নেন, যারা সিজার করছে এই মহিলাদের খবর নেন, শতকরা 40 থেকে 60% তাদের এমন কোমর ব্যথা যা কোনোদিন ভালো হয় না। সিজার হবে কেন? কি আশ্চর্য কথা না? মুরব্বী কেউ নেই? মুরব্বী আপনার বয়স কত? জোরে কন। 70 বছর। সুবহানাল্লাহ। ভাই বোন কয়জন আপনারা? গুনতেছে বেটা, দেখ গণের। হ্যাঁ বলেন, আরে কয়জন হইছে? হ্যাঁ 6 জন। আর তোমাদেরকে এখন জিজ্ঞেস করি কয়জন, তো কইবা 1.5টা 2টা পৌনে 1টা 2.5টা। কে কয় সিজারে? বুঝছ নাই? যদি সিজারে হয়েছে এটা তো পরিপূর্ণ না, এটা অস্বয়ং সম্পূর্ণ। পৌনে 1, তো পৌনে 1 পৌনে 1 2.5 কথা হয়। খবর নেন, যেগুলো সিজারে হয় এগুলো সব অথেন্টিক, এই অরিস্টিক। হ্যাঁ, ল্যাংড়া লোলা কানা দেন্দা নাগেদি ভানি করে, সারাদিন অসুস্থ, আজকে এই রোগ কালকে সেই রোগ, রোগের কোনো শেষ নাই। আর যেটা সিজার করছো মহিলা, ওটা তো তোমার প্রতিবন্ধী স্ত্রী, তোমার কান্দে উঠছে, এটা আর তোমার কান্দের থেকে নামবো না। প্রতি মাসে ওষুধ খাওয়াইবা, নিয়মিত কান্দে লইয়া ঘুরবা, পানি গরম কইরা তুমি তাকে উজু করাইবা, তোমার খেদমত চলবে না। কারণ তুমি তো প্রথম রাত্রে বিড়াল মারো নাই, নিজে মরছো, বোর কাছে মাপ চাইছো। কথা
হুজুর ওয়াজ কোন দিক থেকে কোন দিকে যায়, কোন দিকে যায় বুঝো না। আল্লাহ বলছে আর রিজালু কাওয়ামুনা আলার নিসা, নারীদের উপরে পুরুষরা অভিভাবকত্ব করবে। আর তুমি বিয়াক্কল প্রথম বাসর রাত্রে নারীর পা ধইরা মাছ চাইছো, অতিরিক্ত মোহর ধার্য কইরা সারা জিন্দেগি নারীর গোলামি করিবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। এই নারীর পায়ে ধরতে হবো কেন? তোমার যা যোগ্যতা আছে তুমি তা মোহর দিয়া বিয়ে করবা। শ্বশুর আব্বারে বলবা 50,000 টাকা মোহর আনা, পছন্দ হলে বিয়ে দেন, নাহলে আপনি আসতে পারেন। আপনার মেয়ে থাকলে জামাইয়ের অভাব নাই, আমি সুপুরুষ থাকলে আমার স্ত্রীর অভাব নাই। বেটা বেয়াত কল প্রথম রাতে বুর কাছে মাছ চায়, ওমা ওই টাকা রুজি করে 10,000, মোহর আনা দিচ্ছে 5 লাখ, এত করতে দিব? চুরি করিয়া নিয়ে দিব? আরে প্রথম রাত্রে বোর কাছে বোকা, ঠিক আছে মাফ করে দিলাম শোনা, কিন্তু সারা জিন্দেগি তুমি আমার পিছনে পিছনে 7 মাসের কুত্তা যেরকম কুত্তুন্নের পিছে পিছে ঘুরে, তুমি আমাকে নিয়ে সুপার মার্কেটে ভ্যানিটি ব্যাগ লইয়া পিছে পিছে ঘুরবে। এখন ঘুরো, সারা জিন্দেগি ঘুরবা বোর পিছনে। আর আমাদের বাচ্চা চা মুরব্বী যেগুলো বলে জিজ্ঞেস করো, এখনো রাতের 2টা পর্যন্ত বসে থাকে, স্বামী সারা খানা খায় না। ওই দেখ বুড়ের পর দেখেন, মাথা লাড়া দেখেন দেন, মাথা লাড়া দেখলেই বুঝবি বেটা। কি বিশ্বাস হয় না রে? আপনি খবর লন না, আপনি 9টা বাজে উনি এখনো উঠতে কষ্ট পাইতেছে, আর ওই উনি 3টা বাজে উনি কাম চালাইছে। সব ধ্বংস করে দিছে আমাদেরকে। এই বলছে কি আধুনিক চিকিৎসা বিজ্ঞান কি করছে? মা ও শিশুর মৃত্যুর হার কমাইয়া দিছে। নাউজুবিল্লাহি মিন যালিক। বিশ্বাস করলে ঈমান শেষ। কিরে, সিজারের কারণে মৃত্যুর হার কমে গেছে, এই কথা বিশ্বাস করলে ঈমান থাকবে? মৃত্যু দেওয়ার মালিক কে? হায়াত দেওয়ার মালিক কে? তো তুমি যে বলতেছো আধুনিক শিক্ষা তো আমাদেরকে ধ্বংস করছে, রসুলের শত্রু বানাই দিছে। রসুল বলছে তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, আমার উম্মতের যুবকেরা তোমরা এমন বংশের মেয়েদেরকে খুঁজে খুঁজে বিয়ে করো যাদের সন্তান বেশি হয়। তোমাদের সন্তান বেশি হলে আমি মুহাম্মদের উম্মত বেশি হবে। আমি কাল কিয়ামতের মাঠে সকল নবীদের সামনে ফখর করব, গৌরব করব, এই অমুক নবী তমুক নবী, তোমরা 1,500 বছর দাওয়াত দিছ, 1,000 বছর দাওয়াত দিছ, 42 জন 82 জন উম্মত পাইছ, অনেক নবী উম্মত সারা দুনিয়া থেকে বিদায় নিছ। আমি মুহাম্মদ মাত্র 23 বছর দাওয়াত দিছি, অগণিত উম্মত। ইহুদি খ্রিস্টানরা কয় না মুহাম্মদে আরবিকে এই গৌরব করতে দেওয়া হবে না, এই জন্য তারা সূর্যের হাসি ক্লিনিক, কমিউনিটি ক্লিনিক, রাস্তায় রাস্তায় তাদের খ্রিস্টান মিশনারি হসপিটাল বসাইয়া সিজারের মেশিন বসাইছে। এই টিকিট কাটছেন আগামীকালে, আপনি কই যাবেন? রাত 10টায় চিটাগাং যাবেন। আপনাদের কোনো পাগল আছে আজকে রাত 10টায় গিয়ে আপনারা টিকিট কাউন্টারে শুয়ে থাকবেন? হ্যাঁ, কখনো না। আরে বেটা, এই পর্দা আলের মায়েরা, উদাহরণস্বরূপ তোমার যে সন্তান আল্লাহ পেটে দান করছে, এটার দুনিয়াতে আসার টাইম আল্লাহ নির্ধারিত রাখছে আগামীকাল রাত 10টায়। আজকে তার সিমটম কিছু কিছু আলামত দেখা দিছে, একটু ব্যথা হয়েছে, একটু পানি গেছে, তুমি দৌড় দিছো হসপিটালে গেছো, আর ডাক্তারে কয় আহারে বাচ্চা তো উল্টি রয়েছে, বাচ্চা তো কাইতে হয়ে গেছে, পজিশন তো ঠিক নাই। তো পজিশন ঠিক থাকবো কিল্লাই, এখনো তো 24 ঘন্টা বাকি। আগামীকাল রাত 10টায় আসবো, সে আগামীকাল রাত 9টা 49 মিনিট 59 সেকেন্ডে পজিশনে আসবে। কথা বল, এর আগে পজিশনে আসার দরকার নেই। এ আল্লাহ, আপনারা আমার কথা বুঝতেছেন? আমরা আলেমরাও এখানে ধরা। এই ডাক্তারেরা কয়টা বাঁচানো কোনোভাবে সম্ভব না, তো বাঁচানো সম্ভব না হইলে সিজার কিনলে করতাম। আল্লাহ যদি এটার হায়াতি শেষ করে দেয়, এটা দুনিয়াতে থাকবে কি জন্য? এটা সিজার করলেও মরবো, সিজার না করলেও মরবো। কথা কয় না? কয় কি কয় সিজারের কারণে মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যুর হার কমছে। ডাহা মিশা কথা। এই বাবা, আপনার বয়স কত? 66 বছর। আপনি কম, আপনি 70, আপনি ঠিক আছেন, মজবুত আছেন। আপনি কন আজ থেকে 50 বছর আগে যখন আপনার বয়স 20 বছর, আপনি পরিপূর্ণ টাকেরা যুবক না রে?
ওই সময়ে আপনার গ্রামে যেখানেই হোক গ্রাম, ওই গ্রামে অমুকের মেয়ে, তমুকের বউ, অমুকের বোন এরকম মারা গেছে বাচ্চা হইবার সময়, কয়জনের নাম জানা আছে? একজনও নাই। এই দেখ বেটা, এই দেখ, একজনও নাই। আর এই শয়তানেরা কয় আগে কত মানুষ মরি গেছে, কত মা মরি গেছে। ডাহা মিশা কথা। আমি সারা দেশ সফর করি, আল্লাহর কসম করে বলি, গুনাহগার হব না। যুবকেরা শোনো, পর্দা আলের মায়েরা শোনো, আমি যেখানে গেছি আমি প্রত্যেক জায়গায় মুরব্বী। এই মুরব্বী, আপনার বয়স কত? বয়স কত? বয়স 80 বছর। 80 20 বছর আগে, 60 বছর আগে, যখন 20 বছর বয়স ছিল, আপনার গ্রামে কয়টা মেয়ে বাচ্চা হওয়ার সময় মারা গেছে আপনার জানা মতে? একটাও নাই। খবর লো বেটা, খবর লো। এই WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব কুফুরি স্বাস্থ্য সংস্থা, এরা হলো ইসলাম বিদ্বেষী সংস্থা। এরা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, সিগারের বিরুদ্ধে গর্জে ওঠো একসাথে, সিগারের বিরুদ্ধে গর্জে ওঠো একসাথে, সিগারের বিরুদ্ধে। এই ভাই, আপনারা আমার কথা বুঝতেছেন? আপনারা আমার কথাটা কি বুঝতেছেন? সিজার হবে কেন? বাচ্চা উল্টি গেছে, কাইতে গেছে, সমস্যা নাই তো। যদি বাচ্চা হওয়ার সময়, এই মায়েরা শোনো, তোমরা তো মনে করবে যে আমগো বিরুদ্ধে বাঁচাইতেছো, তোমার বিরুদ্ধে না, তোমাদেরকে আমি বাঁচাইতেছি, তোমাদেরকে বাঁচাইতেছি। তোমরা যে বিপদে, এমন বিপদে পড়তেছো, তোমরা তো বুঝতেছো না। তোমাদেরকে এমন সিস্টেমে এরা জীবনযাপন তৈরি করতেছে, শেষ পর্যন্ত তোমরা পতিতালয়ে যাওয়া ছাড়া উপায় নেই। কারণ তোমারে একটা, দুইটা, তিনটা সিজার করে লাইগেশন করে দিছে। ঘটনাক্রমে তার 2 বছর পরে, 1.5 বছর পরে তোমার স্বামী মারা গেছে, অথবা তোমার স্বামী তোমারে তালাক দিছে, অথবা তুমি তোমার স্বামীরে কি করছো? ডিভোর্স দিছো। এখন তো তোমার আর বাচ্চা হবে না, অন্য জায়গায় বিয়ে হইব কেমনে? তোমার বয়স মাত্র 30। যদি 80 বছর পর্যন্ত বাঁচো, আরো বাকি আছে 50 বছর জামাই ছাড়া থাকবা। যদি বলো বিয়ে বসবা, তো জামাই বলবো, আমনেরে নিয়ে ম্যাডাম আমি কি করবো, ঘরের ফিলার দিমুনি না কোটি দিমু? কথা কষ্ট না। তুমি আমার কি কাজে আসবা? তুমি তো আমাকে নেক্সট সন্তান দিতে পারবা না, আগে থেকে লাইগেশন করিয়ে আইছো কাশি। দুঃখে দুঃখে কোন কথা বললে আপনারা বুঝবেন, এটা বুঝতেছি না। এরপরে তোমারে বলবো, ঠিক আছে তুমি পতিতালয়ে চলে যাও। কেমনে সিস্টেম? ডাইরেক্ট যাইতে পারবে না, আগে গার্মেন্টসে যাও, সেখান থেকে খদ্দরেরা তোমারে নিয়ে যাবে। এটা সিস্টেম করছে, সিস্টেম। আপনারা কোথায় আছেন? আমাদের মুসলমানদের রক্ষণাত্মক পারিবারিক বন্ধনকে করে দেওয়ার একটা হাতিয়ারও সিজার। আর যদি একটা মায়ের সিজার না হয়, এই মুসলমান, যদি লাইগেশন না হয়, সিজার হইলে তো এমনি কয় 3টার পরে আর বাচ্চা নেওয়া। আর যদি লাইগেশন করি তো তাহলে তো সম্ভবই না। কিন্তু যদি সিজার না হয়, 40-45 বছর বয়সও আল্লাহ চাইলে বাচ্চা হইতে পারে। কথা বলে কোনো সমস্যা নেই। এই মায়েরা, এটা পুরা মিথ্যা কথা, শুনে রাখো। মুসলমান মরলেও লাভ, বাঁচলেও লাভ। মরলে গাজী, মরলে শহীদ, বাঁচলে গাজী। হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। যদি প্রসব বেদনায় মা মারা যায়, তাহলে মা শাহাদাতের সওয়াব পাবে। যদি প্রসবের সময় সন্তান মারা যায়, সন্তান বাবা মারে জান্নাতে নিবে। সন্তানে আল্লাহর সাথে এরকম ঝগড়া করবো। এই যে সন্তানে কি করবো জানোনি? যাদের নাবালেগ শিশু মারা গেছে, হওয়ার সময় হোক, হওয়ার পরে হোক, এভাবে আল্লাহ সামনে বাপ মার আসল ধরবো, ধরে বলো, আল্লাহ তুমি তো আমাকে 70 বছর হায়াত দাও নাই, আমি হাফেজ হইতে পারি নাই, আলিম হইতে পারি নাই, মুফতি হইতে পারি নাই, মুহাদ্দিস হইতে পারি নাই, মুবাল্লিগে ইসলাম হইতে পারি নাই, মুজাহিদে মিল্লাত হইতে পারি নাই, তোমার দিনের জন্য শহীদ হইতে পারি নাই। শাহজালাল, শাহপারান, খাদামাদ্দুম, মঈনুদ্দিন চিশতি, বাবা আদম শহীদ, সৈয়দ আলী হামদানি, নিজামুদ্দিন আউলিয়া, কেরামত আলী জুনপুরি, শাহ আমানত খান, জাহান আলী, যোগশ্রেষ্ঠ বুজুর্গ হইতে পারি নাই। যদি হইতে পারতাম, তাহলে পুরা বংশকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতাম। আজকে অন্তত বাপ মারে সারা জান্নাতে যাবো না, আল্লাহ মিয়া কইবো যাও জান্নাতে নিয়ে যাও। লস কি? লস কি? মা মূল্যেও লাভ, বাচ্চা মূল্যেও লাভ, মায়ের লাভ, বাচ্চারও লাভ,
জামাইরও লাভ, বেচারা আবার নতুন বিয়ে করতে পারবে। কথা হয় কি রে, বউ মরে গেছে, তুই কেমনে থাকবি না? বিয়ে করবি, সমস্যা কোথায়? ইসলামে কি নিষেধ করছে? আরে তুমি বদদোয়া করলেও তো তোমার বোর হায়াত থাকলে মরবো না। তুমি কি মনে করছো? তুমি মনে করছো তোমার বউ তুমি চাইলেই মরে দেবো? ইম্পসিবল। আমরা দেখছি না, সিজার করিও মারা গেছে, সিজারের পরেও মাও মারা গেছে, বাচ্চাও মারা গেছে, নাই? আর সিজার করে নাই, একসাথে তিনটে হয়েছে, সবাই সুস্থ আছে। ওটা কয় না। রাখার মালিক কে? বাঁচানোর মালিক কে? তো সিজারে কি জন্য যাস? আচ্ছা, মাও মরে নাই, বাচ্চাও মরে নাই, প্রসব বেদনা সহ্য করছে, প্রত্যেক প্রসব বেদনা একটা করে কবুল হজের সওয়াব। আল্লাহু আকবার। আরে মহিলারা শোনো, প্রসব বেদনা সহ্য করলে কবুল হজ, হজ আবার কবুল। আরে হজ কিন্তু সবাই করতে পারে, মাগার কবুল হজ সবাই পারে না। আর বাংলাদেশের মুসলমানেরা তো হজে যায় 70 বছর পার হওয়ার পরে, বুঝেন নাই? এর আগে হজই ফরজ হয় না, ছেলে মেয়ে বিয়ে দিতে হয়, নাতি নাতকুর বিয়ে দিতে হয়। এরপরে যখন ঘরের ভিতরেও বউ, ছেলে মেয়ে, নাতি সবাই বিরক্ত হয়ে যায়, বুড়া কোন রকম ঘর থেকে আধা ঘন্টা বাইরে থাকলে অত শান্তিতে থাকে। কথা কয় না। যাও তুমি হজে গেল, যাও যাও। ওই সময় যায়, প্রথম হজের 3 দিন উনি নিখোঁজ ফরমাই আছেন, 8, 9, 10, হ্যাঁ জিলহজের এই 3 দিন উনি কই? উনারে পাওয়া যাইতেছে না। 3 দিন পরে পুলিশে আইনা উনাকে উনার টিমে ঢুকেছে, বাংলাদেশের কুমিল্লার টিম, রূপগঞ্জের টিম। এরপরে উনি 1 মাস পরে এসে আল হাজ, কিচ্ছু হয় না, হজ কি হজ হয়েছে? ও তো হজের মূল 3 দিন কিচ্ছু পায় নাই, ও যে বাথরুমে গেছে আরাফার ময়দান থেকে, সেখানে হারায় গেছে। বিশ্বাস করে না। বাংলাদেশের শতকরা 50 জনের হজ হয় কিনা আমার সন্দেহ আছে। আল্লাহ নেওয়ার সৌভাগ্য দিছে, তো সৌভাগ্য দিছে। 2019 সালে হজ করে আসছি, যাওয়ার চেষ্টা করছি, আল্লাহ কবুল করেন। তখন দেখছি কি অবস্থা, আমি হাঁটতেছি, বাড়িতে ফোন দিছি, তো বাংলা কথা বলতেছি না, ওরে পারে আরে পাশা সারে কই বুড়ি একটা আমার ধরছে, নোয়া খেললে বুড়ি। আব্বা আমি তো আসি গেছি, তোমার খালা কত নাইছো তুই আজি গেছো, মানে তোর ভাই গোনা আর ভাই তো নোয়াখালী, অনেকগুলো তো আর কথা বুঝে না, তুই আরে ধরি করতো না, আর টিমের লোক মিলে, আর তো আর তোর টিম সিন্ডুম কেন কেমনে জানো? তো আমি কি করবো এখন? আমারও তো বিপদ, বুঝেন নাই? কোন রকম নিয়ে বাংলাদেশ এম্বাসির যারা দায়িত্বশীল আছে তাদেরকে দিছি, বলছি খালা এর ধরো, এটা হলো তোমার ছেলে, তোমার নাতি, এর ধরো, ভালো করে ধরো। কহে ধরছি, ওকে এর সাইবার না, যতক্ষণ পর্যন্ত তোমার টিমে না পৌঁছায়, কারণ ওরা হলো দায়িত্বশীল। হারানো ব্যক্তিদেরকে হারানুক আমরা দৈরা নিয়ে দিয়ে আসতে হবে। আর যত কিছু খাইতে চাইবা সবকিছু এরকম, এটা তোমার নাতি, নাম দৈরা ডাকবা, এর নাম হইলো এই লেখা আছে, বলবা সবকিছু তোমারে দিবে আর তোমারে পোষায় দিবে। এখন সে বলতেছে হুজুর আপনি কোন বিপদ আইনা দিলেন? আমি কোন বিপদ মানি? এটা তো আপনাদের ডিউটি, খুঁজে বাইর করেন, তাড়াতাড়ি পোষান। কেমনে সবাই যার যার মতো মাঠে ঘাটে কাজ করতেছে। এখন এটা রাত্রে ছাড়া কোনো খবর নাই, তো রাত্রে তাহলে তার সারাদিনের আমল খুঁজিব, ওয়াজিব ফরজ হজের আসেনি আর কিছু, সব শেষ। এই হলো আমাদের দেশের হাজিরা। হজ করবেন 50 বছর, 40, 30 থেকে 50 এর ভিতরে। কথা বলে নিয়ত করো মিয়া, আল্লাহ কাছে দোয়া করো, আল্লাহ নিয়ে যাবে। ওমা পায়খানা করে দেয়, প্রস্রাব করতে বসলে পায়খানা করতে, তারপরে কাশি দিলে পেশাব বাইরে হয়ে যায়, এই সময় গেছে হজ করতে। আরে জালেম রে জালেম, কি কাপড় পরিষ্কার করবো না হজ করবো? বুঝেন না মনে হয়? একটা বাচ্চা নরমালে নিবা, একটা কবুল হজের সওয়াব পাইবা। আল্লাহু আকবার। খবরদার মায়েরা, বাচ্চা উল্টে গেছে, কাইতে হয়ে গেছে, শীত হয়ে গেছে, হার্টবিট দুর্বল হয়ে গেছে, ওজন ভারী হয়ে গেছে, তোমার কি সমস্যা? যতদিন বাচ্চা পেটে থাকবে ততদিন এটার দায়িত্ব কার? দুনিয়াতে আসার পরে আমার কাছে আমানত, মূল মালিক আল্লাহ। আমি এটারে আমার সাধ্য অনুযায়ী হালাল রিজিক দিয়া লালন পালন করব, এটা আমার দায়িত্ব, যতটুকু ততটুকু করবো। দুনিয়াতে আসার আগে তো আমার দায়িত্বই নেই। ওরে কি এক আশ্চর্য, তোমারও যদি একটা 7 ফুট বাই 7 ফুট খাট দেওয়া হয়, তুমি তো আধা ঘন্টার ভিতরে এই মাথা থেকে ওই মাথা, ওই মাথা থেকে এই মাথা কাবার।
তো ও তো 1 বিঘত জায়গার ভিতরে একটা জীবিত পানি আছে। মা তার পজিশন মতো যেদিকে আরাম হয় সেদিকে ঘুরে, বাচ্চা তার পজিশন মতো যেদিকে আরাম হয় সেদিকে কাটে। যখন দুনিয়াতে আসার টাইম হইব তখন সুম্মা সাবিলা ইয়াসারা, আল্লাহই রাস্তা ক্লিয়ার করে দিবে। কিন্তু এই এনজিওরা কয় না সিজার করতেই হবে, এছাড়া কোনো উপায় নাই। আমি বলি ডাহা মিশা কথা। আমার নিজের সন্তান আহমদ বিন মাহমুদ 2019 সালে হয়েছে 29শে মার্চ, সেদিন আমার 2টা মাহফিল। চাঁদপুরে যাব, চাঁদপুরে মাগরিবের পরে একটা, শেষে একটা। আমার আগের দিন বৃহস্পতিবার মাহফিল করে এসে ফজরের নামাজ পড়ে ঘুমাইছি। সকালবেলা দেখি আমার বোনে আমার ধাক্কাই দিছে, বড় বোন মেজো বোন ধাক্কায় কয়, এই হুজুর উঠো, এখনো ঘুমাইতেছ? তাকায় দেখি যে আমার বোন, আমার শাশুড়ি, আবার শ্বশুরের কথা শোনা যাইতেছে, আব্বা হুজুরের কথা শোনা যাইতেছে, সবাই আছে। আমি বললাম কি ব্যাপার? কয় তোমার বউ অবস্থা ভালো না, ডাক্তারের কাছে নিতে হবে। আমি কয়টা বাজে? কয় 11টা বাজে। আমি এখনই চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিতে হবে, আপনারা ডাক্তারের কাছে নিয়ে যান। আমাদের বাড়ি থেকে মাত্র 3 থেকে 5 মিনিটের রাস্তা, গ্রামের বাজার, আমাদের ইউনিয়ন বাজার, সেখানে নিয়ে যান। জেলা সদর থেকে গাইনি বিশেষজ্ঞ, গাইনি বিভাগের প্রধান এখানে আসে মহিলা, তাকে দেখান। দেখাইতে নিছে, আমি এদিক দিয়া কুমিল্লায় আসা চাঁদপুরের বোগদাদ গাড়িতে উঠছি। সাথে সাথে আমার বোন আমার ফোন দিছে, কানতেছে। আমি কি হয়েছে? কারো কি জন্য বলো? বলে তোমার বউয়ের পানি শুকিয়ে গেছে, পানি আছে মাত্র 5%, যেখানে থাকার কথা 70%। আমি বলছি তো কি করতে হবে? ডাক্তার বলছে সিজার ছাড়া আর কোনো উপায় নাই। আমি বলছি আচ্ছা, তো আপনাদের বউ কি বলছে? আমার আহলিয়া তো বলতেছে যে তোমার বউয়ে বলছে নর্মালি চেষ্টা করার জন্য। পরে ডাক্তার সেতি গেছে, ডাক্তার সেতি যায়, সেতি রাগ হয়ে গেছে। রাগ হয়ে জান জান আপনারা হুজুররা বেশি বুঝেন, আপনাদের চিকিৎসা আমরা করবো না। ওই যে হাতে পায়ে মুজা আছে যে, হুজুরের বউ বেশি বুঝে, কথা কয়ে বাইর করে দিছে। আমি ঠিক আছে আপনারা চিন্তা করেন কি করা যায়, আমিও চিন্তা করি। 10 মিনিট পরে আমার আব্বা ফোন দিছে রহমতুল্লাহ আলাই, ফোন দিয়ে কয়, এই হুজুর তোর মাহফিল তো, আমার বউ বাসা নাতি বাসা। আমি কই ইন্না লিল্লাহ, আব্বা বাসাইবো তো আল্লাহ, বাঁচানোর মালিক কে? আমি বাঁচাবো? আমি কেমনে বাঁচাবো? বাঁচাবে কে? আল্লাহ। কয় আমি কি করতে হবো আব্বা? হাসপাতাল নিতে। আমি সমস্যা কোথায়? আপনি আছেন, আমার শ্বশুর আছে, শাশুড়ি আছে, আমার বোন আছে, তার বোনেরা আছে, তার তিনটা ভাই তখন পড়ালেখা শেষ করে বিদেশ যাওয়ার জন্য মাত্র চেষ্টা করতেছে, এরা সবাই বাড়িতে আছে, নিয়ে যান। গাড়ি পাঠিয়ে দিছি, নিয়ে গেছে। ফেনী শহরে এক প্রাইভেট হসপিটালে নিয়ে ঢুকেছে। ওখানকার ডাক্তার কে বলছে 5% পানি আছে, পানি আছে মাত্র 3%। অলরেডি হার্টবিট বাড়ি গেছে। এটা মরের বাপ, এ নিবে বাপ, তাড়াতাড়ি সিজার করি আইসিইউতে ঢুকাইতে হবে। আমার আহলিয়া কয় নরমালে চেষ্টা করেন। আল্লাহু আকবার। কিল্লাই, কারণ আমরা প্রথম রাত্রে মাফ চাই নাই, ইল্লাই। আর আপনারা মাফ চাইছেন ইল্লাই। বুঝলে বুঝলেন, না বুঝলে সব বলা লাগে। মা বুঝেরা খেপে যাবো, যাও একটু মাপ টাপ করতে আমরা গেলে তো। হুজুরে আমাদের সব রাস্তা বন্ধ করে দিতেছে নাকি? তাই মুসলমান, আমার স্ত্রী বলছে নরমালে চেষ্টা করেন। তখন ওই ডাক্তার বলছে ঠিক আছে 2 ঘন্টার ওষুধ দিমু, 2 ঘন্টার মধ্যে যদি না হয় তাহলে সিজার করতে হবে। তখন আমার আহলিয়া বলছে ঠিক আছে আগে 2 ঘন্টার ওষুধ দেন। 2.5 ঘন্টার পরে ডাক্তার আইসা চেঁচামেচি, হ্যাঁ গতকালকে বৃহস্পতিবার ছিল, সরকারি চাকরি করছি, আগামীকালকে শনিবার সরকারি চাকরি আছে, ডিউটি আছে, আজকে হলো শুক্রবার, অফ ডে, রেস্ট ডে। আপনাদের জন্য কি আমি সারা রাত বসে থাকবো? আমি চলে গেলাম রাত 9টা 10টার দিকে। ডাক্তার এইটি রাগ করি চলে গেছে। আমার আলিয়া কয় মা আসসালাম, আপনি যাইতে পারেন। 3.5 ঘন্টা পরে আমার ছেলে হয়েছে নরমালে। আমার বোন তাড়াতাড়ি গিয়ে ডিউটি ডাক্তারকে ডেকে আনছে, ডাক্তার সাহেব আমার ভাতিজারে দেখেন। আপনারা তো বলছেন মরি দেবো, এখন দেখেন কি অবস্থা, আসেনি না অলরেডি মরা। ডাক্তারে এসে আমার ছেলের 2 পা ধরে এমনি করে উপরের দিকে উঠে কয় ও তো 10 মাস 10 দিন পুরা করে আসছে, ওর কোনো রোগী নাই। বুঝছিস নি বেড়া, কাইতে হয়ে গেছে, শীত হয়ে গেছে, মরি গেছে, ডিস্টার্ব হয়েছে। আহারে, পরের দিন আমার বাচ্চা, আমার স্ত্রী আরামসে বাড়িতে চলে আসে। আমার স্ত্রী বিকাল থেকে পানি গরম করিয়া নিজে চা বানাই আমারে খাওয়ায়। আর তোমরা সিজার করছো, তোমাদের বুকে 40 দিন বেড রেস্টে রাখিয়া তোমরা খাওয়াও। করবে নি সিজার? আর আকল থাকলে জীবনে সিজার করিও না, সিজার হবে না। কথা কও মুসলমান, মরলে নো রিস্ক নো গেম। রিস্ক না নিলে গেম পাইবা কই? রিস্ক নাও। স্ত্রী মরলে স্ত্রী শহীদ হবে, সন্তান মরলে সন্তান বাপ মাকে জান্নাতে নিবে, কোনোটা না মরলে স্ত্রী প্রত্যেক প্রসব বেদনা একটা করে কবুল হলে সওয়াব পাবে।
কিন্তু এই এনজিওরা নষ্ট। আমি গত এই 7-8 বছর আগে হাতিয়া গেছি, নিজুম দ্বীপ, এখানে তবলিগ জামাত আছে হাতিয়ার, তাই না? হাতিয়া নিজুম দ্বীপে গেছি, তখন ওইখানকার তবলিগের সাথীরা আমারে বলতেছে, তবলিগের জিম্মাদার সম্ভবত রফিক ভাই, মনে নাই এখন, ব্যবসায়ী, সে আমারে বলল যে হুজুর আমাদের এখানে একটা মামুনি হসপিটাল হয়েছে, এরা 2 বছরের প্রকল্প, 500 কোটি টাকা বাজেট। কয় কোটি রে? 500 কোটি টাকা বাজেট, প্রকল্প 2 বছরের। পুরা হাতিয়া থানায় কোনো মহিলা সিজার ছাড়া বাচ্চা নিতে পারবে না, এটা হলো তাদের মিশন। বুঝো তোমরা কোন জায়গায় আছো। এটা আরো 7-8 বছর 10 বছর আগের ঘটনা। হাতিয়াতে নিজুম দ্বীপে আমাকে বলছে, সরাসরি তাবলিগের জিম্মাদার। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মায়েরা, খবরদার এনজিওদের কাছে যাবেন না। এরা ঈমানও হরণ করবে, এরা আপনাকে ধ্বংস করে দিবে, আপনাকে দয়ুস বানিয়ে দিবে, আপনাকে সুদ খাইয়ে সুদি লেনদেনের সাথে জড়িত করে আল্লাহর গজব লানতের উপযুক্ত করবে। আল্লাহ রসুলের স্পষ্ট ঘোষণা, লানাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহু। ও সুদ খানেওয়ালা, খাওয়ানেওয়ালা, সাক্ষীদাতা, বহনকারী সবার উপরে আল্লাহর লানত, আল্লাহর গজব। ও মুসলমান, তোমার স্ত্রী, মা, বোন, তাদের উপরে যদি আল্লাহর গজব পড়ে, তোমার উপরে কি রহমত পড়বে? তাহলে কখনো এনজিওদের কাছে যাওয়া যাবে, সিজার করা যাবে, নিজেদের সন্তানদেরকে সহশিক্ষার প্রতিষ্ঠানে পড়ানো যাবে। ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন, সর্বক্ষেত্রে কোরআন এবং সুন্নাহকে প্রাধান্য দিতে হবে। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আবার দল করতে গিয়ে বলিয়েন না আমি আওয়ামী লীগ করি, আমি বিএনপি করি, আমার দলের সিদ্ধান্তই কোরআন সুন্নাহ। আমার দল, আমার দলের নেতা নেত্রী যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে যায়, দল নেতা নেত্রীকে 14 তালাক। ঠিক আছে রে মুসলমান? এই স্পষ্ট কথা। তোরা দল করবি কর, কিন্তু কোরআন সুন্নাহর বাইরে গেলে আমরা ঘাড়ে কামড় দিয়ে বমু। তোকে গণতন্ত্র দিয়ে জীবনে ইসলাম প্রতিষ্ঠা হবে না, এটা আমরা জানি। গণতন্ত্র ইহুদি খ্রিস্টানদের এই জামানার সবচেয়ে বড় ষড়যন্ত্র। গণতন্ত্র তৈরি করা হয়েছে ইসলামী খেলাফতকে ধ্বংস করার জন্য। গণতন্ত্র দিয়েই গত 100 বছর আমাদেরকে খেলাফত থেকে বঞ্চিত রাখা হয়েছে। আমরা দেখতেছি গণতন্ত্রকারীরা নাস্তিকত্ববাদের দিকে চলে যাচ্ছে, কিন্তু ইসলাম প্রতিষ্ঠা হচ্ছে না, আর হবেও না। কারণ গণতন্ত্র ইসলাম প্রতিষ্ঠার জন্য তৈরি করা হয় নাই। আরে মিয়া, নাপাক দিয়ে কি নাপাক দূর হয়? নাপাক দূর করতে হলে পাক বস্তু লাগে। সিস্টেমের ভিতরে ঢুকে কি সিস্টেম পরিবর্তন করা যায়? কখনো যায় না। কে? জামাত ইসলাম আর বিএনপি একসাথে ক্ষমতায় ছিল না? তো তখন কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করছে নি? কিল্লাই? দিস ইজ ডেমোক্রেসি। এটা হলো গণতন্ত্র। কাউকে ওনারা অসন্তুষ্ট করবেন না। ওনারা বলবেন সকল ধর্ম, সকল মতবাদ, সকল আদর্শ, সকল মতবাদ সঠিক। এই জন্য দেখেন না, নাস্তিক আবুল হোসেন বাউলের পক্ষে গণতন্ত্রের দজাদারীরা বিবৃতি দেয়। কিরে বেড়া, সারা দেশে এই নাস্তিকের গ্রুপ 1% রকম। তো তোরা কস গণতন্ত্রের পক্ষে, অধিকাংশ যেদিকে সেদিকে। এই দেশের 90% মানুষ মুসলমান, তোরা তো তাওহীদি জনতার পক্ষে থাকবি। তাওহীদি জনতারে কয় উগ্রবাদী, ধর্মান্ধ, মৌলবাদী। আর ওই আবুল হোসেন বাউলের কয় হলো সুশীল। এটা হলো গণতন্ত্র। গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা তো দূরের কথা, ন্যায় বিচারও সম্ভব না। 13 সালের শাপলা চত্বরের হেফাজতে ইসলামের গণহত্যার বিচার হয়েছে? তারপরে পিলকানার বিডিআর হত্যার বিচার হয়েছে? হ্যাঁ। 7 মার্ডারের হত্যা মামলা বিচার হয়েছে? সাগর রুনির হত্যা মামলার বিচার হয়েছে? একইভাবে হাদির হত্যা মামলারও বিচার হবে না। দিস ইজ ডেমোক্রেসি। বিকজ দিস ইজ ডেমোক্রেসি। কারণ হলো এটা গণতন্ত্র। 30 বছর পরে মামলা উঠলে তো বলবো কি নাম, বিচারক বলবে ঘটনা সত্য, সাক্ষী দুর্বল, এই আসামি বেকসুর খালাস। কথা কয় না? 30 বছর পরে বেকসুর খালাস, মামলা কিচ্ছু নেই। এভাবেই চলতেছে। কে দেখেন নাই কত খুনি, কত ফাঁসির অর্ডারের আসামি বের হয়ে গেছে? কিচ্ছু হবে না, বিচার হবে না। এটা গণতন্ত্র। এই গণতন্ত্রকে বের হয়ে খেলাপথে আসতে হবে, মিছিল দিতে হবে। তন্ত্রমন্ত্রের দিন শেষ,
খেলাফতের বাংলাদেশ, পান্থপথের দিন শেষ, হয়তো খেলাফত নয়তো শাহাদাত, নয়তো শাহাদাত। হয়তো খেলাফত, গণতন্ত্র নিপাত যাক, খেলাফত জিন্দাবাদ। নিপাত যাক। পারে না হুজুর কেমনে দিব, এতদিন দিছি মিথ্যা সাক্ষী, বুয়া সাক্ষী দিতে দিতে জিব্ব হয়ে গেছে মোটা। এতদিন কছি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক, তো গাঞ্জা খায় নিয়মিত। মিথ্যা সাক্ষী দাতা আর মৃত্যু হবু এমপি, বুঝছেন নি? নারায়ে তাকবীর। সুতরাং হ্যাঁ মুসলমান, এগুলো বাদ দেন, এই তন্ত্রমন্ত্র থেকে বের হয়ে পরিপূর্ণ ইসলামে আসেন। সব জায়গায় কোরআন সুন্নাহকে প্রাধান্য দিতে হবে। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা আশা খেয়ে মরলেও এনজিওদের থেকে সুদের উপরে টাকা নিতে বউকে পাঠাবেন না? হাত তোলেন। তাকবীর, লিল্লাহে তাকবীর। নিজের সন্তান অশিক্ষিত থাকলেও এনজিওদের স্কুলে পড়ালেখা করাবো না। স্ত্রী মরে যাক, বাচ্চা মরে যাক, সিজারে যাব না। কথা কয় না? সিজারের জন্য সবচেয়ে বেশি ডিস্টার্ব করে শাশুড়ি আম্মারা। এইগুলো হলো 1 নম্বর ডিস্টার্ব। যদি কোনো শাশুড়ি কয় সিজার করতে হবে, বলে শাশুড়ি আম্মা আপনি সিজার হয়েছেন নি, আপনি তো সিজারে অন্যায়, তাহলে আমার বউর সাথে আপনার এত দুশ্মনী কে? আর 2 নম্বর ডিস্টার্ব হলে আপনারা শ্বশুর আব্বারা জামাইরে এমন চাপ দেয় জোর করে যে তোমাকে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। জামাই তো জানে এই ডাক্তারেরা কেউ এই দেশের প্রোডাক্ট না, এরা হলো WHO এর প্রোডাক্ট। এরা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যা বলে তাই বলে, এদের নিজস্ব কোনো গবেষণা নাই। এরাও সারাদিন ফেসবুক ইউটিউব গুতাগুতি করে। কথা কস না? হ্যাঁ, ইহুদি খ্রিস্টানদের রিচার্জ কেন আমরা আমাদের এখানে চলতো? তোমরা কি করো? গোড়ার কাজ খাটো? এত কোটি কোটি টাকার স্কুল কলেজ ইউনিভার্সিটি, হ্যাঁ, বিজ্ঞান প্রযুক্তি, গোড়ার ডিম বানায় রাখছ, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করতেছ, কোনো আবিষ্কার না। আবিষ্কার শুধু দর্শন আর জেনা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্জন, সবচেয়ে বড় অর্জন হইল 100 মেয়েকে দর্শন করিয়া সেখানকার একটা ছাত্র সেঞ্চুরি দিবস পালন করছে। খুব ভালো অর্জন হয়েছে না? হ্যাঁ, এই হলো অবস্থা। এই জন্য খেলাফতের কোনো বিকল্প নাই। তো খেলাফত যতদিন আসবে না, অন্তর নিজেরা নিজেদের ইমান রক্ষা করেন, সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করেন, স্ত্রীদেরকে এনজিও থেকে রক্ষা করেন, নিজেরা গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, কুফুরের বিরুদ্ধে গিয়ে খেলাফতের পক্ষে দাওয়াত দেন। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সকলকে পরিপূর্ণ প্র্যাকটিসিং মুসলমান হয়ে অমুসলিমকেও দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।